যদি আপনি মনে করেন আপনার জীবনে কোনো সমস্যা আসবে না, তাহলে আপনার অবস্থান বাস্তব জীবন থেকে বহুদূরে। যদি আপনি মনে করেন জীবনে চলার পথে কোনো বাধা আসবে না, তাহলে জেনে রাখুন আপনার এই ভাবনা একেবারেই অর্থহীন। যদি আপনি মনে করেন কোনো সমস্যায় পড়লে জীবন সংগ্রাম থেকে ছিটকে পড়বেন, তাহলে আপনার স্থান হবে বেকারদের তালিকায়। যদি আপনি ভাবেন দুঃখহীন জীবন লাভ করবেন, তাহলে এ উদ্দেশ্যে আপনার সকল চেষ্টাই হবে ব্যর্থ। এ বাস্তবতা উপলব্ধি না করে আজ বহু মানুষ জীবন সংগ্রাম থেকে সরে গেছে। কেউ আত্মহত্যা করে জীবনের সমাধান খুঁজছে, কেউ বা ভিন্ন কোনো পথ ধরে। না, এভাবে জীবনের সমাধান হবে না। কেন আপনি মনে এই কথা বদ্ধমূল করে নিয়েছেন যে আপনার জীবনে কোনো দুঃখ দুর্দশা আসবে না? কেন আপনি ভাবতে গেলেন যে জীবনে কোনোদিন কোনো কষ্টে নিপতিত হবেন না? কেন আপনি এই চিন্তা করলেন যে জীবনের কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হবেন না? এ জাতীয় কোনো চিন্তা কি এ দুনিয়াতে বসে করা সম্ভব? ভাই, এরূপ জীবন কি এ দুনিয়াতে কেউ লাভ করেছে? না, করেনি। তাহলে আপনি কেন সেটি চাচ্ছেন? অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে সুন্দর করার চেষ্টা করুন। জীবনে বাধা আসবেই, সমস্যার সম্মুখীন আপনি হবেনই, এমনকি সেটি আপনার নিকটজনের কাছ থেকেও হতে পারে। কিন্তু যাই আসুক, যাই ঘটুক, আপনি আপনার জীবন সংগ্রাম থেকে সরে যেতে পারেন না। আপনি স্বীয় জীবন সংগ্রাম থেকে সরে যেতে পারবেনও না। আপনি একান্ত প্রয়োজনে ইউ টার্ন নিলেও পিছু টান তো নিতে পারেন না। আপনি কোনো সময় প্রয়োজনে বিরতি দিতে পারেন, কিন্তু থেমে যেতে পারেন না। কোনো ক্ষেত্রেই আপনার গতি কমতে পারে, তবে বন্ধ হতে পারে না। আপনি যখন কোথাও যান আর রাস্তায় জ্যাম থাকে, তখন কিন্তু বাড়ি ফিরে আসেন না। জ্যাম ঠেলেই সামনে যান এবং সামনে যেতে হয়। তাহলে জীবন চলার পথে কোনো সমস্যার সম্মুখীন হলে কেন পেছনে ফিরবেন? একটি কথা মনে রাখবেন, বাধাহীন পথ অতিক্রম করার দ্বারা কারো যোগ্যতা ও সক্ষমতা মাপা যায় না। কণ্ঠাকাকীর্ণ পথ অতিক্রম করার দ্বারাই মানুষের যোগ্যতা ও সক্ষমতা যাচাই করা সম্ভব।